আজকের টপিক থাকবে পার্ট অফ স্পিচ। মেহেদি কয়টা? ওকে, লেখো লেখো, ওগুলো বাদ দাও, ওগুলো চিন্তা করো কিসের জন্য। যেটা বলি সেটা করো। লেখো হচ্ছে পার্ট অফ স্পিচ। আজকে টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ হচ্ছে প্রথমে লিখবো নাউন চেনার উপায়। লেখো নাউন চেনার উপায়। আমরা কিন্তু সবগুলো শিখবো না পার্ট অফ স্পিচের, জাস্ট 3 থেকে 4টা শিখবো ইনশাল্লাহ। এর মধ্যে থেকেই কমন আমাদের পড়ে যাবে। লেখো পার্ট অফ স্পিচ। তারপরে লেখো যে একটা টিক মার্ক বা ডাবল বক্স মার্ক দিয়ে লেখো নাউন চেনার উপায়। নাউন চেনার উপায় লিখছো? তারপর লেখো শোন, TION, শোন, TION, শোন। তারপরে কমা দিয়ে লিখবা SSION বা SION, শোন। তারপরে লিখবা SSION, শোন। তারপরে লিখবা হচ্ছে মেন্ট, MENT, মেন্ট। তারপরে লিখবা শিপ, SHIP, শিপ। তারপরে লিখবা হচ্ছে অ্যাবল, ABLE, অ্যাবল। তারপরে লিখবা হচ্ছে নেস, NESS, নেস। তারপরে লিখবা হচ্ছে এজ, AGE, এজ। তারপরে লিখবা GE। তারপরে কমা দিয়ে লিখবা CE বা N। তারপর লেখো হচ্ছে NCE। তারপরে কমা দিয়ে লিখবা CE। তারপরে লেখো হচ্ছে TH। TH। কারো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবা। TH। তারপরে কমাতে লিখবো ITY, ITY। এগুলো ফুল ক্লিয়ার করে দেবো এক্সাম্পল দিলে, তাই তোমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারবা যে এটা কি, ITY। তারপরে কমাতে লেখো হুড, হুড, HOOD, হুড, হুড। চাইল্ডহুড। হ্যাঁ। তারপরে হচ্ছে লেখো যে TURE, চার, TURE, চার। তারপরে কমাতে লিখবা CY, TU কি? TUR? TURE, চার। তারপরে লিখবা CY। তারপরে লিখবা হচ্ছে DOM, ডম। তারপরে লিখবা হচ্ছে ANCE, এন্স। তারপরে হচ্ছে হ্যাঁ ANCE, এন্স। তারপরে লিখবা ENT, ENT। হ্যাঁ ENT লিখছি আমরা। ডোম লিখছি আমরা, ডোম। ওকে, তাইলে হচ্ছে আমরা কি লিখলাম, এই কয়েকটা ওয়ার্ড লিখলাম। এই ওয়ার্ডগুলো লেখো যে শব্দের শেষে, এখন লেখো একটু নিচে লেখো, এটা নিচে এখানে ফুল স্টপ দিয়ে থামায় নিচে লেখো যে শব্দের শেষে এই ওয়ার্ডগুলো থাকলে, শব্দের শেষে এই ওয়ার্ডগুলো থাকলে চোখ বুজে নাউন, চোখ বুজে নাউন, চোখ বুজে নাউন। আর আমরা এতকাল কি শিখছি, কোনো কিছুর নামকে নাউন বলে, তাই না? আর আমরা এখন এটা শিখবো না, আমরা জাস্ট খালি এই ওয়ার্ডগুলো জেনে রাখবো, যাতে পরীক্ষার হলে আমাদের পরীক্ষার হলে কি নাম দিবি নি, এত সহজে অ্যাডমিশনে দিবে,
কখনোই দিবে না এত সহজটা। তাহলে কি করবে, দিবে মাইনরিটি। তাহলে মাইনরিটি মানে যদি তুমি নাই জানো তাহলে তো অ্যান্সার করতে পারবা না। তার কারণ মাইনরিটি জিনিসটা কি, তুমি যদি মনে করো যে কোনো কিছুর নামকে নাউন বলে, আমরা এইটা শিখছি ছোটোবেলা থেকে, এখন তুমি মাইনরিটি মানে কি তুমি জানো না, তাহলে এটাকে কোনো নাম কি বোঝাচ্ছে কি কিছু বোঝাচ্ছে, এটা তুমি যদি নাই যে ধরতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। আর আমি দেখো মাইনরিটি লাস্টে কি আছে, ITY আছে না, তাহলে ITY থাকা মানেই কি, চোখ কান বুঝে কি হবে ওটা উত্তর, নাউন। আমার অর্থ জানার দরকার নাই, আমার শুধু ওয়ার্ডটা দেখবো, ওয়ার্ডের লাস্টের 3-4টা ওয়ার্ডে কি আছে, ওই মানে এই অক্ষরগুলো কি আছে, তাই যথেষ্ট। বুঝাইতে পারছি? তো এইরকম আর কি, দেখো চোখ বুঝে নাউন। তবে মাঝে মাঝে এখন এইটা একটু জেনে রাখো, এইগুলো তো হচ্ছে কি, এই ওয়ার্ডগুলো যদি একটা ওয়ার্ডের শেষে যদি এই অক্ষরগুলো থাকে তাহলে চোখ কান বুঝে হবে কি নাউন। তবে কিছু কিছু সময়ে অর্থের উপর ডিপেন্ড করে। মনে করে একটা বাক্যে এমনভাবে কথাটা বলতেছে কিন্তু দেখতে নাউনের মতো মনে হলেও নাউন নয়, ওটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করতেছে, বা কত সময় ওটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করে, বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে। মাঝে মধ্যে এরকম সময় দেখা যায় যে দেখতে নাউন হলে মাঝে মধ্যে অ্যাডজেক্টিভের রূপে কাজ করে, ওটা তখন আমরা সেন্টেন্সটা পড়বো, তখন আমরা সেন্টেন্সটা পড়ে অ্যান্সার করবো। বুঝতে পারছি? তবে 98% সময়ে এই ওয়ার্ডের শেষে এই অক্ষরগুলো থাকলে কি হবে, নাউন হবে। বুঝতে পারছি আমি? এখন আমরা একটু টিকমার্ক দিয়ে লিখে রাখি, ওটার নিচে টিকমার্ক দিয়ে লিখে রাখি, আমরা বইয়ের নিয়ম, আগেকার যুগের নিয়ম লিখে রাখি। এখন আমরা যদি আদিদের নাম না রাখি, যদি আদিদের একটু সম্মান না রাখি তাহলে একটু লজ্জা লাগবে না? নতুন শিখছি আমরা এটা, আর আগেরটা যদি ভুলে যায় তাহলে বেচারা একটু কষ্ট পাবে। তাহলে আমরা কি করব, তাহলে লিখবো যে কোনো কিছুর নাম বোঝালেই নাউন হয়, যে কোনো কিছুর নাম বোঝালেই নাউন হয়। বেটার একটু সম্মানটা রাখি আমরা, ঠিক আছে? লিখে রাখো এটা। তারপরে হচ্ছে আমরা চলে যাব হলো অ্যাডজেক্টিভ। প্রোনাউন আমরা পড়বো না, প্রোনাউন থেকে আমাদের তেমন থাকবে না, আমরা যেখান থেকে থাকবে সেটা আমরা পড়বো। অ্যাডজেক্টিভ প্রোনাউন তোমরা এমনি পারবা, হি, তারপরে হচ্ছে ওই যে তোমার ইট, দে, এইগুলা মানে নামের পরিবর্তে যা বসে তাই তো প্রোনাউন। এগুলো ইজি, প্রোনাউন অল্প কিছু, ওগুলো না শিখলেও হয়, ওগুলো পারা যায়। তাই তোমরা ইয়ে করো, অ্যাডজেক্টিভে লেখো, যে এখন লেখো যে অ্যাডজেক্টিভ চেনার উপায়, এটা কালারিং পেন দিয়ে মার্ক করো, লেখো যে অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়। অ্যাডজেক্টিভ চেনার উপায়। লেখা হয়েছে? হ্যাঁ, তারপরে বলেন। তাহলে অ্যাডজেক্টিভ লেখো, যে নিচে লেখো এল কোমা। ও ভালো একটা কথা, নাউনের একটা জিনিস হয়তো বাদ গেছে, নাউনের মধ্যে দেখো তো এল লেখছো কিনা নাউনের মধ্যে? আমি লিখছি, মানে আমি ইচ্ছা করে লিখছি। হ্যাঁ, নাউনে কিন্তু এল হবে। আর একটা এক্সাম্পল দেই, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভের মধ্যেও যায়, এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো এল, তাহলে ন্যাশনাল তার মানে কি, ন্যাশনাল মানে কি জাতীয়, তাই না? তাহলে কি এটা একটা নাউন, ন্যাশনাল এটা একটা নাউন। এখন তোমরা যদি একটা অ্যাডজেক্টিভ ধরতে যাও, একটা অ্যাডজেক্টিভ বানাতো দেখি, বলো তো? অনেস্টি, এল রাখা লাগবে। কম্পিটিটিভ। এল দিয়ে বানাবো? আরে না, কম্পিটিটিভ না, আমি তোমাকে বলি, শোনো, এই যে তোমার হচ্ছে এল দিয়ে, লাস্টে এল থাকবে, যেমন আমি বললাম ন্যাশনাল, লাস্টে এল আছে না, তার মানে এটা আমরা নাউনের মধ্যে দিতে পারি, অ্যাডজেক্টিভের মধ্যে দিতে পারি। তবে এখন আমরা বুঝবো কিভাবে, এটার অর্থ জানলে আমরা বুঝতে পারবো যে ন্যাশনাল এটা একটা কি, এটা একটা নাউন, কারণ এটা জাতীয় মানে কি, একটা নাম বোঝাচ্ছে না, জাতীয়। কিন্তু আমরা এমন একটা ওয়ার্ড নেবো যার সাথে এল আছে, কিন্তু ওটা হচ্ছে তোমার হলো অ্যাডজেক্টিভ। এরকম একটা ওয়ার্ড বানাও তো তোমরা, 4-5 জন একটু ইয়ে করো তো, বলো। দেখো কি কার মনে কি আছে বলো, ভুল হলে আমি ধরাই দেবো না। রিজিওনাল তো সেম কেস না? রিজিওনাল হচ্ছে আঞ্চলিক। হ্যাঁ, রিজিওনাল আঞ্চলিক, এটাও তো নাউনের মধ্যে চলে গেল। আঞ্চলিক এটা অঞ্চলের কথা উল্লেখ করতেছে, এটা স্থানের কথা উল্লেখ করতেছে। এল তো আছে, সো কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এটা নাউন হলো।
আচ্ছা দেখো তো, ফাইনাল হয় না, ফাইনাল 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 মানে কি বলো তো? সর্বশেষ। তাহলে এটা একটা বোঝাচ্ছে সর্বশেষ তোমাকে আমি পেলাম, তাহলে কি এটা গুণ বোঝাচ্ছে না বা একটা অবস্থা বোঝাচ্ছে না? সর্বশেষ তোমাকে আমি পেলাম, এই ফাইনাল এটাকেই একটা অ্যাডজেক্টিভ, বুঝতে পারছি? তা হচ্ছে এইরকম। ইউজুয়াল হ্যাঁ কি? ইউজুয়াল ইউজুয়াল, আচ্ছা। ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক, ফান্ডামেন্টাল একটা মৌলিক। ক্যাজুয়াল, তারপরে কি কি মিউচুয়াল, মিউচুয়াল, ক্যাজুয়াল। হ্যাঁ মিউচুয়াল, হ্যাঁ এটাও হয়। তাহলে দেখো এটা কিন্তু নাউনের মধ্যেও যাচ্ছে আর অ্যাডজেক্টিভের মধ্যেও যাচ্ছে। সো এই এল থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে, কারণ যে একটু পেছুক আছে এটা। এই এলটা একটু খেয়াল রাখবো আমরা, এটার জন্য আমাদের একটু অর্থটা জানতে হবে, ঠিক আছে? এটার জন্য আমাদের একটু অর্থটা জানতে হবে যে এল অ্যাডজেক্টিভ আর এল নাউন, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। বুঝতে পারছি? এটা কিন্তু পরীক্ষা আসে, এটা একটু পেছুক, এটা দুইটার মধ্যে যার জন্য এটা পরীক্ষা আসে। আচ্ছা আমরা এইগুলো নাউনের এক্সাম্পলগুলো আগে নিব নাকি অ্যাডজেক্টিভটা লিখবো আগে, পরে একবারে সবগুলো দিয়ে দেবো? আচ্ছা তোমাদের আমি একটু বোঝাই দিই, তাহলে ভালো হবে নি। তোমরা একটা করে করে ওয়ার্ড বলো, আমি যেগুলো লিখে দিচ্ছি নাউনের জন্য আমি ওইগুলোর একটা করে করে ওয়ার্ড বলে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে এই যে ওয়ার্ডগুলো দিলাম এগুলো আবার কি, এগুলো কীভাবে মনে রাখবো। এটার জন্য আমি একটু বোঝাই দিই। তুমি একটা করে করে একজন ওয়ার্ড বলো, এক একজন এক একটা করে করে ওয়ার্ড বলো, আমি দেখো অ্যান্সার করে দিচ্ছি। এই যে যে নাউনের যে চেনার উপায়গুলো দিচ্ছি না, একজন একটা করে করে পাও, দেখো আমি অ্যান্সার করে দিই, ওয়ার্ড বলে দিই। দেখো তো কোনটা বোঝো না, আমাকে বলো, আমি এটা বলে দিই। বুঝি নাই আপনি বলেন। ইএনসিই লেখো শুনি। ইএনসিই, ও এন্স এন্স ইএনসি, হ্যাঁ দেখো ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স মানে কি? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স। না না, এএনসিই, ইএনসিই, আচ্ছা দুইটা আচ্ছা। আছে। কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স এখানে ইএনসিই, আর হচ্ছে ইম্পর্টেন্স এখানে এএনসিই, মানে এ, হ্যাঁ এ। Okay. ইম্পর্টেন্সের এএনসিই, কনসিকুয়েন্স এটাতে ইএনসিই, বুঝতে পারছি? আর কেউ, আর কারো কারো অসুবিধা আছে কি একটু বলো? আর কেউ রেসপন্স প্লিজ? আর কেউ কারো অসুবিধা থাকলে বলো, দেখো কোনটা পারো না, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, না বুঝলে আমাকে প্রশ্ন করো। ওকে, তার মানে আমাদের নাউনে আর কোনো প্রবলেম নাই। আমরা এখন চলে যাব অ্যাডজেক্টিভ চেনার উপায়। আমরা একটু অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো একটু লিখে নেই, লিখে রাখি। সর্বপ্রথমে লিখবো এ এল কোমা এফ ইউ এল, ফুল কোমা। তার মানে যে ওয়ার্ডের শেষে আমি ফুল কথাটা লিখতে দেখা যাবে, চোখ কান বুঝে ওটার উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। ওটার আমার অর্থরও জানার দরকার নেই, কোনো কিছুরই জানার দরকার নেই, জাস্ট খালি আমি ওয়ার্ডের শেষে এফ ইউ এল ফুল কথাটা লেখা পাইলেই কি চোখ কান বুঝে ওটা কি হবে? আমার অ্যাডজেক্টিভ হবে। দেখো লেখো একটু, এ এল কোমা এফ ইউ এল ফুল, তারপরে লেখো এ এন টি, এ এন টি, এ এন টি, তারপরে লেখো ই এন টি, তারপরে লেখো এল ই, তারপরে লেখো হচ্ছে ই আর, তারপরে লেখো হচ্ছে ই এস টি। ই আর নাউনের মধ্যেও তো ছিল। হুম হুম হুম। ম্যানেজার, ম্যানেজার মানে কি? পরিচালক বা ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ম্যানেজার, তাহলে এখানে নাউনের মধ্যেও কিন্তু পড়ে যায়, কারণ একটা পদবি বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে। আবার এখানে কি ইয়ার, লুজার, লুজার, লুজার মানে কি? মানে চরিত্রহীন বা হচ্ছে তখন চিন্তা করতে হবে মিনিং এর উপর দিয়ে। হ্যাঁ মিনিং এর উপর, কিছু কিছু ওয়ার্ড গুলো মিনিং এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এখন লেখো ইয়ার, তারপরে লেখো ইএসটি। দেখো এখানে ইআর আর ইএসটির যে বিষয়টা, এটা কিন্তু সুপারলেটিভের কাছাকাছি কিন্তু মোটামুটি চলে যায়। ইআর কম্পারেটিভে যায়, ইএসটি কিন্তু সুপারলেটিভের মধ্যে প্রায় চলে যায়, এটা একটু খেয়াল রাখবে। সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ সব তো অ্যাডজেক্টিভেই হবে, অ্যাডজেক্টিভে, হ্যাঁ এমনিই তো বললো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে লেখো, তারপরে লেখো, ডিগ্রিতে এখন না ঢুকি। তারপরে লেখো যে আইভিই, আইভিই পজিটিভ। এটা যদি এক্সাম্পল দিই তাহলে হলো পজিটিভ, টিআইভিই। পজিটিভ মানে কি? এটা ভালো দিক বোঝাচ্ছে না, তাহলে কি একটা গুণ বোঝাচ্ছে, গুণ বোঝাইলে কি? অ্যাডজেক্টিভ। ইতিবাচক।
ওকে, তারপরে লেখো টিপ, TIVE, টিপ। তারপরে লিখবা শিব, SIVE, শিব। তারপরে লিখবা কি ISH, ISH। তারপরে লিখবা হচ্ছে NT, OUS, দুইটা আলাদা। NT একটা লিখবা, OUS ফার্স্ট। আগেরটা কি ISE ISH, ISH। তারপরে কি NT, তারপরে কি OUS। ওই যে রাতুল আমাকে অনেক আগে একটা ছবি দিছিল, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এই ফিউরিয়াসে কিন্তু কশিয়াস। হ্যাঁ, এই ফিউরিয়াসে কিন্তু OUS আছে। হ্যাঁ, এখানে কিন্তু তাহলে ওটা কি, ওটা একটা অ্যাডজেক্টিভ, ফিউরিয়াস। তারপরে হচ্ছে টিক, TIC, টিক, ডিপ্লোম্যাটিক। তারপরে কি আর কি কি টিক দেওয়া যায় বলো একটু দেখি, তো একজন বানাও দু একটা, এই পারো কিনা। টিক, কোনটা দিয়ে? স্ট্যাটিক, ওটা তো নাম হয়ে যায়, ওকে, নাও। স্ট্যাটিক মানে কি, পরিসংখ্যান। আচ্ছা, তারপরে লেখো ওয়াই, শুধু ওয়াই। তারপরে কমাতে লেখো অ্যাবল, ABLE, অ্যাবল। কমফোর্টেবল, হ্যাঁ, কমফোর্টেবল মানে কি, আরামদায়ক। আরামদায়ক কি, এটা গুণ বোঝাচ্ছে না, এটা ভালো দিক বোঝাচ্ছে না। আরামদায়ক মানে একটু আরাম পাচ্ছি, এটা ফিল পাচ্ছি। তা এটা কি, একটা হলো অ্যাডজেক্টিভ। শুধু আইসিও তো হয়। আইসি, আইসিতে একটা উদাহরণ দাও তো। ডাইনামিক, 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 আইসি। ডাইনামিক অর্থ গতিশীল, এটা একটা অবস্থা। হ্যাঁ, এটাও হবে, এটাও হবে। ডাইনামিক অর্থ গতিশীল, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে অবস্থা বোঝাইলে কি বসে, এটা অ্যাডজেক্টিভ হয়। এগুলো আমরা লিখছি সবাই। ওকে, এখন আমরা এটা নিজ দিকটা লিখে রাখবো, ফুল স্টপ দিয়ে এটা নিজ দিকটা লাইনটা লিখে রাখবো। শব্দের শেষে, এই শব্দগুলোর শেষে, এই শব্দগুলোর শেষে এই অক্ষরগুলো থাকলে, শব্দগুলোর শেষে উপরোক্ত অক্ষরগুলো থাকলে বা উপরের অক্ষরগুলো থাকলে, শব্দগুলোর শেষে উপরোক্ত অক্ষরগুলো থাকলে চোখ বুঝে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তার মধ্যে কিন্তু দু একটা ব্যতিক্রম আমি বলে দিছি, আমি কিন্তু টাচ করে রাখতে বলছি এগুলো। হ্যাঁ, ওগুলো একটু মনে রাখবা, দু একটা আছে একটু অর্থপূর্ণ, এগুলো অর্থের উপর ডিপেন্ড করবে। দেখে মনে হলে অ্যাডজেক্টিভ মনে হলেও মাঝে মধ্যে নাউন হয়ে যায়, কিছু কিছু জিনিস মাঝে মাঝে নাউন মনে হলেও অ্যাডজেক্টিভ হয়ে যায়, এরকম কিন্তু দু একটা আছে। আর ব্যতিক্রমটা এই জন্য আমাদের জানতে হবে, তার জন্য আমাদের ফলো করতে হবে কম্প্যাক্ট অথবা মাস্টার অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যে কোনো একটা রিহার্সেল করলেই হবে, অথবা নিড বই একটা পড়লেই হবে এটার জন্য। তাহলে ব্যতিক্রম কিছু নিয়ম আমরা জানতে পারবো। যেহেতু ব্যতিক্রম নিয়ম আমাদের বোর্ডে আসবে না, যতটুকু আসবে যেটা পড়লে আমাদের বোর্ড প্লাস তোমার অ্যাডমিশনটা আগানো যাবে, মানে দুইটাই লাভ হবে, আমরা সেভাবে আপাতত পড়তেছি। আচ্ছা, তাই হোক। তারপরে হচ্ছে আমরা কি লাইনটা লিখছি, অ্যাডমিশনের ক্ষেত্রে ব্যতিক্রমই আগে আছে। ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রমও আসে, টুকটাক ব্যতিক্রমও আসে। ওকে, তারপরে অ্যাডমিশনের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এটুকু লিখছি কি আমরা সবাই। হ্যাঁ, আচ্ছা, এখন একটা টিক মার্ক দিয়ে লিখে রাখি আমাদের আদি লেখাগুলো একটু লিখে গেছে, স্যাররা আমাদের এত কষ্ট করে লিখে দিছে। রাতুল কিছু বলবা, রাতুল? ওকে ওকে, দেখো আমাদের হুজুর সাহেব পণ্ডিত মশাইরা কিছু লিখে দিছে এতকাল যাবত, যে এটা থাকলে এটা হয়, ওটা থাকলে এটা হয়, তোমরা শুধু মুখস্থ করবা। এই 10 পর্যন্ত বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত, আজ পর্যন্ত এটা মুখস্থ রাখতে পারছো? আমার মনে হয় না তো পারছো। শুধু একটা দু একটা পারি, সেটা কি আমরা নাউন দিয়ে অ্যান্সার করতে পারি। তো কোনো কিছু নাম বুঝাইলেই কি নাউন হয়, এই দুই একটা শুধু আমরা পারি, আর তাছাড়া তার পারি না। এগুলো তো আমরা সম্ভবত, আমার মনে হয় না যে এর আগে তোমরা এগুলো পাইছো কি নাম জানা নাই, সম্ভবত পাও নাই হইতে পারে, কারণ এগুলো ইউনিক একটু। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে একটু টিকমার্ক দিয়ে লিখে রাখো সাইডে যে দোষ গুণ অবস্থা পরিমাণ, দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝালে, দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ হয়। এই সাউন্ড মিউট করো, কার যেন সাউন্ড পাচ্ছে। দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝালে হবে
দোষ গুণ অবস্থান পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ। দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে আমরা নাউন বুঝতে পারলাম, অ্যাডজেক্টিভ বুঝতে পারলাম। এখন আমাকে একটু প্রশ্ন করো, অ্যাডজেক্টিভে কোনটা তোমরা বুঝতে পারো নাই, কোনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে একটু কাইন্ডলি বলো, আমি দেখে অ্যান্সার করতে পারি কিনা, একটু ট্রাই করি। দেখো কার কোনটা প্রবলেম আছে। কারো যদি দ্বিমত থাকে সেটা আমাকে বলো, আমি ওটাও ফিল আপ করে দিব, সলভ করে দিব। ওকে, যেহেতু নো রেসপন্স, সো আমার বিশ্বাস তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা চলে যাব, নাউন গেল, অ্যাডজেক্টিভ গেল, আমরা একটু ভার্বটা একটু লিখে রাখি, যে ভার্ব চেনার উপায়, ভার্ব চেনার উপায়, ভার্ব চেনার উপায়। আমরা একটু আমাদের গুরুদের কথা, একটু পণ্ডিতদের কথা একটু লিখে রাখি। কোনো কিছু কাজ করাকে, কোনো কিছু কাজ করা বোঝালেই ভার্ব হয়, কোনো কাজ করা বোঝালেই ভার্ব হয়, এটা লিখে রাখি একটু। কোনো কাজ করা বোঝালেই কি হয়, ভার্ব হয়। কোনো কাজ করা বোঝালে ভার্ব হয়। 19 যে কাজের সংজ্ঞা শিখলাম ওইটা কই গেল? কি কি 19 কি শিখছো? বস্তুর দিকের পরিবর্তন। বস্তুর দিকের মানে বুঝি নাই, এটা কি? দিকের পরিবর্তন। ও এত কিছু মাথায় রাখা লাগবে না, এটা মাথায় রাখো যে কোনো কাজ বোঝালেই ভার্ব, শেষ। কোনো কাজ বোঝালেই চোখ কান বুঝে ভার্ব, আর কোনো দিক তাকাবো না। আর আমরা বুঝবো কিভাবে যে এটা কাজ বোঝাচ্ছে, এটা অমুক বোঝাচ্ছে, তমুক বোঝাচ্ছে, এটা আমরা খুব ইজিলি ভাবে এখন আমরা শিখবো। আচ্ছা, মনে রাখবা যে খাঁটি বাংলা ভাষায় আমি বলে দিব, খাঁটি বাংলা ভাষায় লিখে রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরীক্ষার হলে। যেহেতু তোমাদের এইগুলো পরীক্ষায় লেখা লাগবে না, সো শুধু আমাদের মনে রাখতে পারলেই মিটে গেল। আমাদের শুধু পরীক্ষায় যে এক্সারসাইজগুলো আসবে এইগুলো জাস্ট আমরা অ্যান্সার করব, তাতে আমাদের রেজাল্টটা মোটামুটি ভালো হবে। ওকে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভে আমরা দেখো তো লিখছি কিনা। হ্যাঁ লিখছি, মোটামুটি সবগুলো লিখছি। অ্যাডজেক্টিভে মনে রাখবা, কোনো ওয়ার্ডের শেষে লিখে রাখো, একটু নিচে একটা পিন মার্ক দিয়ে লিখে রাখো বা একটা টিক মার্ক দিয়ে লিখে রাখো, কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে আইএনজি। ভার্ব চেনার উপায় নাকি? হ্যাঁ, ভার্ব চেনার উপায়, ভার্ব চেনার উপায়। কোনো ওয়ার্ডের শেষে আইএনজি, কোমা, ইডি। কোনো কি যেন প্রশ্নটা বললাম, কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে আইএনজি বা ইডি বসানোর মতো পরিস্থিতি হলে, বা ওয়ার্ডটি পরিবর্তন করা গেলে, বা ওয়ার্ড পরিবর্তন করা গেলে, বা শব্দটি পরিবর্তন করা গেলে চোখ বুঝে ওটা ভার্ব। চোখ বুঝে ওটা কি হবে, ওটা ভার্ব হয়ে যাবে। তাহলে এখন মনে করো তোমরা ওয়ার্ড বলো যের সাথে ইডি যোগ করা যায় বা আইন যোগ করা যায় বা একটু পরিবর্তন করা যায় ওয়ার্ডটাকে, এরকম একটা ওয়ার্ড বলো তো, এরকম একটা ওয়ার্ড বলো তো কেউ, দেখো তো পারো না, এক একজন এক এক কাজ করো। জি জি, একটু জোরে বলো, একটু জোরে, বুঝতে অসুবিধা হয়েছে, আরেকবার। ওয়াক, ইট, ওয়াক, রাইট, হ্যাঁ গুড। তারপরে রাতুল রেসপন্স করো, একটু মেহেদি রেসপন্স করো। ইট, প্লে। প্লে, গুড, প্লে। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এইগুলো চোখ কান বুঝে ভার্ব। এতকাল আমরা শিখে আসছি কি, কোনো কাজ করা বোঝাইলেই ভার্ব, বা কোনো ড্রিঙ্ক, কাম, রাইট, রাইট, গুড। আচ্ছা আবিদ একটু রেসপন্স করো, আবিদের তো রেসপন্স দেখতেছি না, আবিদ একটু রেসপন্স করো। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, রাইট, লেখা, রিটেন, রিটেন। ওকে, তার মানে মোটামুটি আমাদের একটু ক্লিয়ার ড্রিঙ্ক হয়ে মানে গেছে। পান করা। আচ্ছা, তাইলে এই দেখো যে আমরা
পরীক্ষার সময় কিভাবে ধরবো যে এটা ভার্ব, আমরা কোনো অর্থ জানি না, কিচ্ছু জানি না, প্রবলেম নাই। শুধু ওয়ার্ডটা দেখবে যে ওয়ার্ডটাকে একটু পরিবর্তন করা যায় নাকি, মানে ওয়ার্ডটাকে কিভাবে, এখন আমি যদি বলি যে রাতুল, তো রাতুলাস্ট, রাতুলেস্ট বা রাতুলেট, এটা কি কোনোদিন শুনছেই নাম, কোনোদিন হবে না, তাইলে কি হবে, এটা কোনোই হবে না এটা, তার মানে এটা কোনো ভার্বই না, তাহলে এটা ভার্ব না, এটা কি হবে, নাউন। আচ্ছা মনে করো রাইসাড, রাইসেড, রাইসিং, হয় না, তাহলে কি হবে না, এটা একটা নাম, এটা কখনোই ইডি হবে না, তার মানে নাউনের সাথে কখনোই আইএনজি বা ইডি হয় না, এটা সবসময় ভার্বের সাথেই হয়। তার মানে এইগুলো হচ্ছে এক একটা ভার্ব, যেটা মনে করবো একটু পরিবর্তন করা যাচ্ছে ওইটাই হলো ভার্ব, ওই ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব, এক কথায় শেষ, ক্লিয়ার, বুঝাতে পারছি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে লিখবো ভার্ব, তারপর লিখবো আমরা অ্যাডভার্ব লিখবো, অ্যাডভার্ব। আপাতত ভার্বে কোনো প্রবলেম আছে কারো, একটু বলো, রেসপন্স করো, ভার্বে কারো প্রবলেম আছে? না। ওকে, অ্যাডভার্বে চলে যাই আমরা, অ্যাডভার্ব, আমরা একটু অ্যাডভার্বে চলে যাই। অ্যাডভার্ব সহজ, ly, নাউনের সাথে ly। ওকে, এখানে প্যাচ আছে, এমনি অ্যাডভার্ব দেইনি, বুঝছো, এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এটা তো সরল নিয়ম, যার মনটা সরল সেইটা চিন্তা করে। কিন্তু বিশ্ববিদ্যালয়কে সরল বলে তোমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় তোমাকে, হ্যাঁ বলো। বলছে যে মানে অ্যাডভার্ব যদি হচ্ছে কোনো সেন্টেন্সে না থাকে তাও বাক্যটা সম্পূর্ণ হয়, এমনিই বোঝা যায় যে ওইটা অ্যাডভার্ব। আচ্ছা, তাই আমি তোমাকে একটা ওয়ার্ড বলি, যে শব্দটাকে বাদ দিলে সেন্টেন্স ঠিক থাকে ওইটাই অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তুমি গল্পভাবে মুখস্থ করছো, পরীক্ষার সময় কি এত টাইম আছে যে হচ্ছে আমি গল্প মুখস্থ করে অর্থ সেন্টেন্সটা পড়ে তারপর অবস্থান রেখাও বোঝা যায়, মানে ভার্বের পরেই থাকবে সবসময় অ্যাডভার্ব। আচ্ছা, ভার্বের পরেই সবসময় অ্যাডভার্ব থাকে, পরে বা আগে, মানে ভার্বের কাছেই থাকে। আর আমি যদি বলি অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব হয়, তখন তোমরা কি অ্যান্সার করবা? অ্যাডভার্ব যেখানে সেখানেই দেওয়া যায়, বাক্যের শুরুতে, সেখানে ওর কোনো নাই, জায়গা জমি নাই নির্দিষ্ট। ওকে, তাইলে হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি ন্যাশনাল, এটি কোন পার্ট অফ স্পিচ বলো তো দেখি? নাউন। আর কেউ? নাউনই জাতীয়তা। আর কেউ? নাউনও বলা যায়, মানে এক এক সময় এক একটা হবে, নাউনও হতে পারে, আবার এক এক সময় অ্যাডজেক্টিভও হতে পারে। আচ্ছা, আর কেউ? মেহেদি রেসপন্স করো, রাতুল রেসপন্স করো, তোমাদের রেসপন্স নাই কেন বলো? তোমাদের কথা, আর অ্যাডভার্ব বাক্যের শুরুতেও হতে পারে, বাক্যের শেষে হতে পারে। আচ্ছা তোমাদের কথাতেই আসি, আমি ন্যাশনালি বললাম, যাও ন্যাশনালি, এটা কোন পার্ট অফ স্পিচ বলো তো? ন্যাশনাল, এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। আর কেউ? আর কেউ নাই বলার মতো? ন্যাশনালি, এটা তো অ্যাডজেক্টিভও হয়। আচ্ছা, একজন অ্যাডজেক্টিভ, একজন অ্যাডভার্ব, তাহলে তোমরা যে বললে অ্যাডভার্বের পরে আসে। এই যে দেখো, তোমাদের কিন্তু কনফিউজ হয়ে গেছে, তোমরা কিন্তু কনফিউশনে পড়ে গেছো তোমরা, কারণ ওই যে তোমরা মুখস্থ করছো ওইভাবে, আর আমি তোমাদের টেকনিক ধরাই দেবো, টেকনিক, যে আমার কোনো ওয়ার্ড কিচ্ছু মুখস্থ করা লাগবে না, জাস্ট খালি আমি ওয়ার্ডের দিকে তাকাবো, ওয়ার্ডের দিকে তাকালেই অ্যান্সার বের হয়ে আসবে। এখন আমরা এটা একটু দেখি, ন্যাশনালি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবে, একটা অ্যাডজেক্টিভ, বুঝাতে পারছি? এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ ন্যাশন অর্থ কি জাতি কি একটা নাউন প্লাস এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে অ্যাডভার্ব। বাটারফ্লাই, এটা বলো তো, বাটারফ্লাই কোন পার্ট অফ স্পিচ? বাটারফ্লাই নাউন। বাটারফ্লাই মানে কি বলো তো? বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। ওকে, আর কেউ? আচ্ছা, বাটারফ্লাই নাউন, এটা দেওয়া যায়। আবার যদি নর্মালভাবে হিসাব করো, যদি রুলস অনুযায়ী হিসাব করো, যদিও এটা অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে নাউন, যদি তুমি রুলস হিসেবে হিসাব করতে চাও, তাহলে বাটার অর্থ কি?
এর ডাইরেক্ট একটা নাউনই চলে যায়, এটার কোনো পরিবর্তন ভাঙার কোনো সিন নাই। আর যদি নর্মালি একটা হিসাব করতে যেতাম তাহলে বাটারকে একটা নাউন বানাতে যেতাম আর এল ওয়াই একটা করতে যেতাম, তাই নাউন প্লাস এল ওয়াই হিসাব করতে গেলে অ্যাডজেক্টিভে চলে যায়, কিন্তু এটা খাটবে না এখানে, কারণ বাটারফ্লাই মানেই হচ্ছে প্রজাপতি, ডাইরেক্ট নামই হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ বলো। বলছি বাটার না হয় একটা জিনিস নাউন, হুম। আর হচ্ছে এলওয়াই, এফটাকে আপনি কোথায় রাখেন? আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিই আগে তোমাদের, তাহলে তোমাদের ক্লিয়ার হয়, তোমাদের একটু কনফিউজ আছে আমি বুঝতে পারছি, এটা তোমাদের একদম ক্লিয়ার করে দিই। লেখো অ্যাডভার্ব চেনার উপায়, লেখো অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়। অ্যাডভার্ব চেনার উপায়। লিখছি। লেখো যে প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই অ্যাডভার্ব। না একটু ভুল করে ফেললাম, আচ্ছা লেখো পরেরটা শীট ঠিক করে দেবো না, আবার তো লেখো, আপাতত লেখো। ও আচ্ছা ভালো একটা কথা, ভার্বের ওইখানে একটা টেকনিক লিখে রাখো তো, ভার্বের চিনার উপর ওইখানে একটা লিখে থাকো, এফ ওয়াই থাকলে লাস্টে বা শব্দের শেষে এফ ওয়াই থাকলে ভার্ব হয়, লিখে রাখো একটু, শব্দের শেষে এফ ওয়াই থাকলে ভার্ব হয়। ভেরিফাই। ভেরিফাই, গুড। মডিফাই, ভেরিফাই, আইডেন্টিফাই, ইটিসি। লিখে রাখো যে শব্দের শেষে এফ ওয়াই থাকলে ভার্ব হয়। আর অ্যাডভার্বের বেলায় লেখো অ্যাডভার্ব চেনার উপায়, এটা কি কোনো ভার্বের প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 ফর্মই কি অ্যাডভার্ব, প্রত্যেকটা ভার্বের ভি3 ফর্মই কি অ্যাডভার্ব। তারপর একটা লেখো নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল, অ্যাডভার্বে লিখবা নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল অ্যাডভার্ব। তাহলে আমাদের নাউন আর অ্যাডজেক্টিভে কিন্তু আগে চিনতে হবে, তবেই আমরা অ্যাডভার্ব কোনটা আমরা চিনতে পারবো। লিখছি এই কথাটা, লিখছি আমরা। হ্যাঁ তারপরে একটা হলো টিক মার্ক দিয়ে একটা লেখো যে এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব, তোমার সরল মন এই প্রশ্নটা করে ফেলছে, ঠিক আছে, এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব, এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব। তাইলে মাথায় রাখবা তোমার সরল মন এল ওয়াই মানে অ্যাডভার্ব জানে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মন যে অত্যন্ত কঠোর, সে তো আর সরল মন চায় না, সে চাই পেচুক মন, যত পেঁচায় প্রশ্ন করা যায়। তখন মনে করো যে ওই ও সহজটা দিবে না এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, ও দিবে কি নাউন প্লাস এল ওয়াই ওইটা দিবে, বুঝছো? তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে, লাভ দিয়ে অ্যাডভার্ব দাগাইতে আসবা, আহা ধরা খেয়ে যাবে একটা বড় ধরনের। তো এইভাবে একটি দুইটা আমাদের খেয়াল রাখতে হবে, তাইলে মোটামুটি আমরা ক্লিয়ার হব। তাহলে এল ওয়াই সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তারপরে হচ্ছে আমরা যাব হলো নাউন গেল, না এখন অ্যাডভার্ব গেছে, তারপরে কি আর কি আছে, কি আছে বলো, আপাতত এইগুলো বললেই হবে, বুঝছো? তারপরে হচ্ছে কনজাংশন, কনজাংশন লেখো, কনজাংশন চেনার উপায়, কনজাংশন চেনার উপায়। লেখো যে দুই বাক্যের মাঝখানে অ্যান্ড কোমা, বাট কোমা, অর কোমা, দো কোমা, WH কোশ্চেন
যদি মাঝে থাকে দুই আচ্ছা আচ্ছা কোমা ফোন দিলে ডাব্লিউএস কোশ্চেন এটা পরে লেখো, এটা পরের বাক্য দিই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেখো যে ডাব্লিউএস কোশ্চেন করতে মানে ওই যে দুই বাক্যের মধ্যে থাকলে ওটা তো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়। কনজাংশন রূপে বেশি কাজ করে এটা, মনে রাখবা দুই বাক্যের মাঝখানে যদি ডাব্লিউএস কোশ্চেনগুলো থাকে, যেমন হোয়াট, হুইচ, হু, হাউ, হোয়েন, তারপরে দ্যাট, এগুলো যদি মাঝখানে থাকে চোখ কান বুঝে ওটা হবে কনজাংশন। তুমি যেটা বললে ওটা পরের ধাপে আমরা যাব, আগে আমরা এটা শিখি, যেহেতু পার্ট অফ স্পিচে আছি পার্ট অফ স্পিচটাকে ক্লিয়ার করি, ঠিক আছে? পার্ট অফ স্পিচ ওইটার জন্য বলছি। আমি বলছি যে মানে অ্যানসারটা কোনটা লিখবো এই জন্য বললাম। অ্যান্সার হবে হচ্ছে কনজাংশন। এইগুলো যখন মাঝখানে থাকবে তখন উত্তর হবে কনজাংশন। অ্যান্ড, অর, বাট, দ্যাট, ডাব্লিউএইচ কোশ্চেনগুলো যদি মাঝখানে থাকে তাহলে কি হবে? দুই বাক্যের মাঝখানে থাকলে কি হবে? তাহলে হবে হচ্ছে কনজাংশন। বুঝতে পারছি? হ্যাঁ শেষ। এতটুকু বললেই মোটামুটি আমরা এর মধ্যে থেকে কমন পাবো। এখন তোমরা বলতে পারো প্রিপোজিশন, প্রোনাউন এগুলো তো দিলেন না, ইন্টারজাকশন তো ইজি, লাস্টে প্রশ্নবোধক থাকে, এতে এইটা তো দিবে না তো এত সহজ তো পরীক্ষায়, বুঝছো? এমনগুলো দিবে যেগুলো তুমি পারো না, যেমন অ্যাডজেক্টিভ একটু পেচুক আছে, নাউনের মধ্যে নাউনটা বেশি দেয়, নাউনে আর হলো নাউন আর ভার্ব থেকে বেশি আসে প্রশ্ন, এদের একটু পেচুক বেশি, তাহলে এইগুলো থেকে প্রশ্ন বেশি আসবে। তাহলে আপাতত যতটুকু দিছি ইনশাল্লাহ এতটুকু পড়লেই পার্ট অফ স্পিচ মোটামুটি বোর্ড আর অ্যাডমিশন এই দুইটা মিক্সার করে মনে করো যে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আরও আগ্রহ জানার থাকে তাইলে যেসব বইগুলোর নাম আমি সাজেস্ট করছি একটু আগে, এইগুলো একটু ফলো করলেই, এইগুলো প্র্যাকটিস করলেই, বেশি বেশি প্র্যাকটিস করলেই একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। বুঝাইতে পারছি? শেষেরটুকু আবার বলেন। ওকে ওকে, শেষে কি বলছি যে না ওই যে দো তারপরে আর একটা ওয়ার্ড বলতে চাইলেন। হ্যাঁ ওই তো দো দ্যাট কি বাদ পড়ছিল সম্ভবত, দ্যাটটা কি লিখে রাখো দ্যাট তারপর ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন যদি দুই বাক্যের মাঝখানে থাকে এই ওয়ার্ডগুলো হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়েট, দ্যাট, হোয়েন সরি ওই কি হাউ এইগুলো থাকলে তাহলে কি বসবে? তাহলে হচ্ছে এইগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে হচ্ছে কনজাংশন হবে। এটা একটু জেনে রাখা বেটার হবে, এগুলো আমরা একটু জেনে রাখবো, ঠিক আছে? এইভাবে কি কোনো স্যার শিক্ষক পড়াইছে? এতকাল শুধু গল্প পড়াইছে, পণ্ডিত মশাইগুলো কি পড়াইছে? গল্প পড়াইছে, আর সুন্দর ছেলে মেয়েদেরকে কি বলছে? শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করেছে, ঠিক আছে? তাহলে পার্ট অফ স্পিচে আমরা এতটুকু শিখলেই মোটামুটি আমাদের ক্লিয়ার। ওকে।